তার বাচ্চা মেরে ফেলেছে, 8টা পাবনাই জেল হয়ে গেল। কিন্তু আমার ওসমান হাদির উপরে গুলি চালানো হয়েছে, তাকে রক্তাক্ত করা হয়েছে, এই বিপ্লবীকে শহীদ করার পরিকল্পনা করা হয়েছে। এখন পর্যন্ত বাংলাদেশের প্রশাসন এই বন্দুকধারীকে, এই পিস্তলধারীকে, এই আততায়ীকে এখন পর্যন্ত অ্যারেস্ট করতে পারে নাই। বলেন ঠিক কিনা? তারা কুত্তা মারলে অ্যারেস্ট করতে পারে, জেলে দিতে পারে। তারা মুরগি মারলে ধরতে পারে, বিড়াল মারলে ধরতে পারে, কিন্তু মানুষ মারলে তাদেরকে ধরতে পারে না। এই প্রশাসন আমার দেশে আমরা চাই না। এদের জন্য আমরা ট্যাক্সের টাকা দিই না। আর যারা বিপ্লবীদেরকে বাংলাদেশের জমিন থেকে নিশ্চিহ্ন করে দিতে চায়, তাদেরকে বলতে চাই, ওই তিতুমিরকে শহীদ করেছিল, বাঁশের কেল্লা ভেঙেছিল, ওই ইংরেজ দালালরা মনে করেছিল, ইংরেজ এবং তাদের দোসররা মনে করেছিল, তিতুমিরের বাঁশের কেল্লা যদি ভেঙে দিতে পারি, যদি গুড়িয়ে দিতে পারি, তিতুমিরকে যদি শহীদ করতে পারি, তাহলে এই বাংলাদেশে আন্দোলন থাকবে না। তারা মনে করেছিল নবাব সিরাজউদ্দৌলার পতন যদি ঘটাতে পারি, তাহলে বাংলাদেশে ইসলামের গণজাগরণ হবে না। আল্লাহর কসম করে বলি, আমাদের বিপ্লবীদেরকে শহীদ করে বাংলাদেশের আন্দোলনকে বন্ধ করা যাবে না। কারণ এই জাতি লড়াকু জাতি। আমরা 1947 সালে রক্ত দিয়েছি, 1952-তে রক্ত দিয়েছি, 1971-এ রক্ত দিয়েছি, 2024-এ রক্ত দিয়েছি, আমরা হেফাজতে রক্ত দিয়েছি, পল্টনে রক্ত দিয়েছি, গোটা বাংলাদেশের রাস্তায় রক্ত দিয়েছি, রংপুরের আবু সাইদ বুক পেতে দিয়েছে। সুতরাং এই বাংলাদেশে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার আন্দোলন চলবে। রক্ত লাগে, রক্ত যাবে, কিন্তু আন্দোলন স্তব্ধ হবে না। বলেন ঠিক কিনা? সেই মানুষ সিরাজগঞ্জে কি আছে নাকি? গঞ্জ দিনাজপুর আছে, দিনাজপুরে আছে। ভাইরা আমার, যদি সিদ্ধান্ত নিতে পারে বিজয় আসবে। যদি সিদ্ধান্ত নিতে ব্যর্থ হন, অনেকেই মনে করেছিল এমন জগদ্দল পার্থ। আল্লামা সাইদি ভবিষ্যৎবাণী করেছিলেন রাহিমাহুল্লাহ, বলেছিলেন, আমি বাংলাদেশের উত্তর গগনে কালো মেঘ দেখতে পাচ্ছি। যদি তোমরা সফলভাবে মোকাবেলা করতে ব্যর্থ হও, তাহলে আমি এমন গাঢ় কালো অমাবস্যার অন্ধকারের রাত আশঙ্কা করছি, যেটার সুবহে সাদিক হওয়া অসম্ভব। সেই রাত এসেছিল না? আসে নাই? এসেছিল কিনা? সবাই ধরে নিয়েছিল আর একটা সকাল আসবে না। কিন্তু আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ আর একটা কথাও বলেছিলেন, আমাদেরকে মৌলবাদী বলেন। মৌলবাদ মানে হলো শিকড়বাদ, গোড়াবাদ। আমরা গোড়াবাদী, আর আমাদেরকে যারা মৌলবাদী বলেন তারা আগাবাদী। মাথায় রাখবেন যে গোড়াবাদীরা আস্তে করে গোড়ায় ঝাঁকা দেবে। মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা, সেটা হয়েছে না হয় নাই? হয়েছে না হয় নাই? কারণ হলো, আগে যদি কোনো ক্রাইসিস দেখা দিত, সাথে সাথে টেলিভিশনে আমরা সলিউশন পেয়ে যেতাম। যেমন বেগুন সংকট দেখা দিল, বলল কুমড়ো দিয়ে বেগুনি বানান। কুমড়া দিয়ে সলিউশন আছে না নাই? তখন গোশতের অভাব, তখন বলল কাঁঠাল দিয়ে অভাব পূরণ করো। যখন মরিচের অভাব, বলল বর্ষাকালে যেহেতু মরিচ সংকট দেখা দেয়, সুতরাং আগে থেকে কাঁচা মরিচ শুকায়ে ফ্রিজে রেখে দেন, বর্ষাকালে পানিতে দিলে ওইটা আবার কাঁচা মরিচ হয়ে যাবে। বলেছে না বলে নাই? এরপরেও বলল এই মোবাইল কে দিয়েছে? মোবাইল গুলো কে দিয়েছে? এইগুলো সব কিছু আমাদের এক এক সময় এক এক। আবার কোথাও কিছু ঘটে গেলে রানা প্লাজা ধসে পড়লো, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ছিল মখা আলমগীর, হ্যাঁ মনে আছে আপনাদের? বলল যে এটা সকালবেলায় গেট ধরে জামাত শিবিরের লোকজন এসে নাড়া দিয়েছিল। মনে আছে আপনাদের? কিছু হইলেই এটা জামাত শিবিরের কাজ। ছিল না? ছিল না? এইগুলো ছিল না? এখন এইগুলো আর বলার সুযোগ নেই। আজকে হাদির উপরে যে গুলি হয়েছে, আল্লাহ তাকে সুস্থতা দান করুন, বলেন আমিন। যদি তারা থাকতো তাহলে বলতো এটা করেছে জামাত শিবিরের লোক। বলতো না? বলতো না? এখনো বলে। এখন ষড়যন্ত্রে নিপতিত হয়েছে,
তারা এই বাংলাদেশে অরাজক পরিস্থিতি তৈরি করতে চায়, গুপ্ত হত্যা চালাতে চায়, বিপ্লবীদেরকে বাংলাদেশ থেকে সরিয়ে দিতে চায়, বাংলাদেশ থেকে ইসলামী আন্দোলনকে মিটিয়ে দিতে চায়। দাদাদের ষড়যন্ত্র আজও আছে না নাই? কিন্তু আমি বলতে চাই, দিনের বিজয় যদি আনতে হয় তাহলে কোরআনের জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়ার দরকার আছে না নাই? কোরআনের ময়দানে ঝাঁপিয়ে পড়বেন, কিন্তু নিজের মধ্যেও কোরআনের প্রতিষ্ঠান, নিজের মধ্যেও কোরআনের বিধান মোতাবেক নিজের জীবন পরিচালিত করার দরকার আছে না নাই? কিন্তু আমরা নিজেদেরকে কোরআনের আঙ্গিকে পরিচালিত করি না। আর এই জমিনে কোরআন কায়েম দেখতে চাই, কিয়ামত পর্যন্ত সেটা সম্ভব হবে? কতখানি সম্ভব হবে? আপনি যে মিষ্টিটা বানান, সেই মিষ্টি যদি আপনি না খাইতে পারেন, তাইলে মানুষে ওই মিষ্টি কি কিনে খাবে? আপনি তো খাইতে পারেন না, আপনি খান না। আপনার জিনিসটাকে আপনি নিজে ব্যবহার করতে হবে। যদি নিজের জন্য ভালো হয়, সেটা অপরের জন্যও ভালো হবে। আল্লাহর নবীর সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ওগো নবী, আমি কখন বুঝতে পারবো আমি ঈমানদার হয়েছি? আমি কখন বুঝতে পারবো আমি আল্লাহওয়ালা পরহেজগার হয়েছি? আল্লাহর নবী বললেন, যখন নিজের জন্য যেটা ভালো মনে করবা, তখন অপরের জন্য সেটা ভালো মনে হবে। এইটা যেদিন মনে করতে পারবা, সেই দিন তুমি পূর্ণ ঈমানদার হতে পারবা। নিজের জন্য যেটা ভালো, সেটা অপরের জন্য কি মনে করতে হবে? আমরা নিজের জন্য দামি পোশাক কিনি, আর যদি কাউকে দান করতে চাই শীতের পোশাক, কমা দামের পোশাক খুঁজে বেড়ায়, এমন আছে না নাই? শীতের কোট বা শীতের কম্বল নিজেরা গায়ে দিই একরকম, আর যখন দান করি তখন যেই কম্বলটা দান করি, ওইটা 10টা একসাথে গায়ে দিলেও শীত মানায় না। এমন কম্বল দেওয়ার মতো আল্লাহর ওলি আছে না নাই? আমরা মসজিদটা সুন্দর করি না, কিন্তু নিজের বাড়ি এত সুন্দর, এত চাকচিক্য, ঠিক না বেঠে? কথা কয় না? আমাদের মসজিদের সাথে সম্পর্ক নাই, অথচ আমরা এই জমিনে নামাজ কায়েম দেখতে চাই। আমরা নিজেরা কোরআনটা পড়তে পারি না, অথচ কোরআন কায়েমের আন্দোলন করি, কোরআন কায়েম করতে চাই। নিজের মুখে দাড়ি নাই, অন্যের মুখে কেন দাড়ি নাই তাই নিয়ে সমালোচনা আছে না নাই? নিজের মুখে দাড়ি নাই, কোন হুজুরের দাড়ি কতটুকু লম্বা, কতটুকু খাটো, তা নিয়ে ওর সমালোচনা শেষ নেই। নিজে সারাদিন চায়ের দোকানে, আড্ডায়, রান তামাশায়, নিজের অপরাধের শেষ নাই, আর খুঁজে খুঁজে বের করে। ওই যে ইমাম সাহেব আজকে দেখলাম এই কাজ করেছে, ওই মুয়াজ্জিন ওই কাজ করেছে, ওই মুসাল্লি এই কাজ করেছে, অমুকের বউ এই করেছে, তমুকের স্ত্রী এই করেছে। এইগুলো নিয়ে সমালোচনা আছে না নাই? আছে না নাই? অথচ নিজের খবর। আমি বলি, গায়ের গন্ধে বাঁচা যায় না, নাম রেখেছে আতর আলী। গায়ে এত দুর্গন্ধ যে ওর কাছেই বসা যায় না। এমন মানুষ আছে, গায়ের দুর্গন্ধ, কাছে বসা যায় না, নাম রেখেছে আতর আলী। আমাদের দেশে কিছু উল্টা কাজ চলে। কি কাজ? নামাজ পড়ে না এক ওয়াক্ত, ওর নাম হলো ঈমান আলী। নামাজ পড়ে না এক ওয়াক্ত, তার নাম কি? রোজার সাথে সম্পর্ক নাই, ভালো কাজের সাথে সম্পর্ক নাই, ওর নাম হলো মুমিন। আব্দুল মুমিন, মুমিন বলে ডাকে, এরকম আছে না নাই? জীবনে ওর যদি বোম মারেন যে সূরা ফাতিহা পড়, বলতে পারবে না। কালেমায়ে তয়্যিবা পড়তে বললি বলবে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এর নাম কি? মুমিন। ও বাবা, আমি বললাম আমার দেশে মুসলমান, আমার দেশে মুসলমান আছে কিন্তু ইসলাম নাই, আর অনেক দেশে মুসলমান নাই কিন্তু ইসলাম। মুসলমান নাই কিন্তু ইসলাম আছে। সিঙ্গাপুরে যান, মুসলমান নাই কিন্তু ইসলাম এত সুন্দর করে প্রতিষ্ঠা তারা করেছে। কেউ দুর্নীতি করে না, কেউ চুরি করে না, কেউ মারামারি করে না, কেউ কাজে ফাঁকি দেয় না, কেউ অন্যায় করে না, কারো লাইসেন্স ছাড়া গাড়ি নাই, কেউ ট্যাক্স ছাড়া গাড়ি চালায় না। এমনকি আমি বলি যে আমাদের ইমানের শাখা প্রশাখা আছে না, 70-এরও অধিক শাখা প্রশাখা আছে। সবচেয়ে বড় শাখা হলো আল্লাহকে ইলাহ মেনে নেওয়া, আর সবচেয়ে ছোট শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরানো।